কয়েকদিন ধরে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সদস্য মতিউর রহমান। আর ঈদের আগে মূলত তার ছেলে ইফাতের ১৫ লাখ টাকায় ছাগল কেনার ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসে তার নাম। অবশেষে সেই মতিউর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। ২৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সভাপতি মোহাম্মদ মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হলো। এদিকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালকের পদ থেকেও তাকে সরানো হয়েছে। রোববার সকালে সোনালী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে পরিচালনা পর্ষদে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে মতিউর রহমানকে উপস্থিত থাকতে নিষেধ করা হয়। ঈদের আগে ১৫ লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামে এক তরুণ। এরপরই বেরিয়ে আসে ইফাতের কোটি টাকার গাড়ি ও অভিজাত জীবনযাপনের নানান কাহিনী। আর এই তরুণের বাবাই জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমান। ঘটনা এখানেই শেষ নয়। পরিস্থিতির চাপে নিজের ছেলেকেই অস্বীকার করে বসেন তিনি। মতিউর রহমান জানান, ইফাত নামে কাউকে তিনি চেনেন না। তবে তার স্বজনরা নিশ্চিত করেন ইফাত মতিউর রহমানেরই ছেলে ও তার দ্বিতীয় সংসারের প্রথম সন্তান। এরপরই গণমাধ্যমে উঠে আসে মতিউর রহমানের স্ত্রী, ছেলে ও কন্যাদের অঢেল সম্পদের নানা তথ্য। জানা যায়, মতিউর রহমানের বৈধ অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত স্থাবর অস্থাবর সম্পত্তির বেশিরভাগই করেছেন প্রথম স্ত্রী লাইলা কানিজ এবং তার দুই সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতার নামে। মতিউরের টাকায় করা ব্যবসা, প্রতিষ্ঠান, রিসোর্ট, জমিজমাও প্রথম স্ত্রী ও তার সন্তানদের নামেই বেশি। এমনকি প্রথম স্ত্রীর ভাই বোনদের নামেও মতিউর করে দিয়েছেন স্থাবর অস্থাবর অনেক সম্পদ। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার ও তার ছেলে ইফাত পেয়েছেন অঢেল সম্পদ। এমনকি দ্বিতীয় শাশুড়িকে তার গ্রামের বাড়িতে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছেন মতিউর। দুই স্ত্রী মতিউরের অবৈধ আয়ের বরাতে বিপুল সম্পদের মালিক বনে যান। এদিকে ঈদের ছুটির পর আর কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান। রোববার সকালে ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালে গিয়ে তার দেখা পাওয়া যায়নি।